नमस्कार हियर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 19 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে লিনতাপ পদার্থের, সঠিক অপশনটা হবে অপশন সি অবস্থান্তর ঘটায়। পরে দিয়ে বলেছে হাড়ের প্রধান উপাদান হলো, সঠিক উত্তরটা হবে অপশন বি ক্যালসিয়াম ফসফেট। পরে তিনে বলেছে কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে কাঁচের রং হয়, সঠিক উত্তরটা হবে অপশন বি নীল। পরে বলেছে স্ক্রুড্রাইভারের গতি হলো এক ধরনের, সঠিক উত্তরটা হবে অপশন সি মিশ্র গতি। পরে বলেছে বেগ পরিবর্তনের হারকে বলা হয়, সঠিক উত্তরটা হবে অপশন বি ত্বরণ। পরবর্তীতে বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, সঠিক উত্তরটা হবে অপশন সি বল পরিমাপের সূত্র। পরবর্তীতে বলেছে সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি, সঠিক উত্তরটা হবে অপশন বি অস্পষ্ট হয়। পরবর্তীতে একটা ছবি দেখানো আছে, এখানে বলছে রশ্মিগুচ্ছ হলো, সঠিক উত্তরটা অপশন বি অপসারী। পরবর্তীতে বলেছে জিঙ্ক আয়ন Zn2+ ও ফসফেট মূলক PO4 3- দিয়ে গঠিত যৌগের সংকেত হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি Zn3PO4(2). পরবর্তীতে বলেছে রংধনু সৃষ্টি হওয়ার কারণ হলো আলোর, সঠিক উত্তরটা হবে অপশন সি বিচ্ছুরণ। পরবর্তীতে বলেছে সমবেগে চলমান কণার, সঠিক উত্তরটা হবে অপশন ডি ত্বরণ শূন্য হয়। পরবর্তীতে বলেছে Zn+H2SO4, সেখান থেকে হচ্ছে ZnSO4+H2, এই রাসায়নিক বিক্রিয়াটি হলো, সঠিক উত্তরটা হবে অপশন ডি প্রতিস্থাপন বিক্রিয়া। পরবর্তীতে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে সংকেত লেখো সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেটের সংকেতটা দেখে নাও। পরবর্তীতে বলেছে ফর্মিক অ্যাসিডের সংকেত লেখো। ফর্মিক অ্যাসিডের সংকেতটা দেখে নাও। পরবর্তীতে বলেছে ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে? উত্তরটা হচ্ছে ফারেনহাইট স্কেল। পরবর্তীতে বলেছে সাবান জলে লিটমাসের বর্ণ কিরূপ হয়? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে সাবান জলে নীল লিটমাসের রং পরিবর্তন হবে না, আর লাল লিটমাসের রং নীল হয়ে যাবে। পরবর্তীতে বলেছে রংধনুর প্রান্তিক বর্ণ দুটি কি কি? উত্তরটা হচ্ছে বেগুনি ও লাল। পরবর্তীতে বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্য সম্বন্ধে ধারণা পাওয়া যায়? উত্তরটা হচ্ছে প্রথম গতিসূত্র। পরবর্তীতে বলেছে নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো। উত্তরটা হচ্ছে হাইড্রোজেন। পরবর্তীতে বলেছে ডিটারজেন্ট তৈরি করতে পেট্রোলিয়ামজাত হাইড্রোকার্বনের সঙ্গে মেশানো হয়। উত্তরটা হচ্ছে গাঢ় H2SO4। পরবর্তীতে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো চারটি। একটা বলেছে কোন উষ্ণতা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ দেয়, নির্ণয় করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা করতে হবে, ঠিক আছে? উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত করবে। পরবর্তীতে বলেছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। পরবর্তীতে তিনে বলেছে 20 সেমি/সেকেন্ড² সমত্বরণে গতিশীল একটি বস্তুর প্রাথমিক গতিবেগ 45 কিমি/ঘন্টা। 25 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত হবে নির্ণয় করো। করে দেওয়া আছে, দেখে নাও এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটাই দেওয়া আছে তোমাদের প্রশ্নে, অঙ্কটা করে দেওয়া আছে, দেখে নাও। তৃতীয় বলেছে সল্ট লিক কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? এটি কি প্রতিফলনের সূত্র মেনে চলে? প্রতিফলন কাকে বলে তার জন্য দেখো এই প্রশ্নটা 4 প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। আর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। এর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। এতে বলেছে সমতা বিধান করো। এতে বলেছে Fe+H2O, হচ্ছে Fe3O4+H2। বিতে বলেছে C+HNO3, সেখান থেকে হচ্ছে CO2+NO2+H2O। সমতা বিধানটা দেখে নাও, এই 28 সমতা বিধানটা দেখে নাও। তৃতীয় সমতা বিধানটা দেখে নাও, এই 3 সমতা বিধানটা দেখে নাও। পরবর্তীতে বলেছে 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। একটা বলেছে কার্য কীভাবে পরিমাপ করা হয়? CGS পদ্ধতিতে ত্বরণের একক কী? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই 1 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো তোমাদের এইখান থেকে লিখতে হবে
ঠিক আছে, এই প্রশ্নটা থেকে এইখানে দেখো আছে তোমাদের সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক। এই যে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। পদ্ধতিতে 2 বলেছে অ্যাসিডের সংজ্ঞা দাও, জলের পিএইচ মান কত। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। জলের পিএইচ এর মানটা দেখে নাও, জলের পিএইচ এর মান হচ্ছে 7। পরবর্তীতে বলেছে আয়ন কাকে বলে, কখন পরমাণু আয়নে পরিণত হয়ে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম লেখো। কাকে বলে তার উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরমাণু আয়নে পরিণত হয় তার জন্য দেখো তোমাদের বইয়ের 87 পাতায় এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটা মৌলের নাম দেখো, উত্তরটা হচ্ছে এফি। পরবর্তীতে বলেছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো, ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উল্টো হয় কেন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে, এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে সিমেন্ট কি বালি সিমেন্ট দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সিজিএস পদ্ধতিতে তাপের একক কী। প্রথম আগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের 2 প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। সিজিএস পদ্ধতিতে তাপের একক হবে হচ্ছে ক্যালোরি। তৃতীয় আছে লাইফ সায়েন্স পোর্শন, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে প্রবালের বহিঃকঙ্কাল গঠনকারী পদার্থটির নাম হলো, সঠিক অপশানটা অপশান সি ক্যালসিয়াম কার্বনেট। 2 বলেছে প্রদত্ত কোনটি ভারতবর্ষের বায়োডাইভার্সিটি হটস্পট নয়, সঠিক উত্তরটা হবে অপশান এ পূর্বঘাট পর্বতমালা। 3 বলেছে কিউলেক্স মশা যে রোগ ছড়ায়, সেটি হলো সঠিক উত্তরটা অপশান বি গোদ। পরে বলেছে প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছরের শিশুদের যে রোগ হয় তা হলো, সঠিক উত্তরটা অপশান সি কোয়াশিওকর। পরে বলেছে জিঙ্কের কাজ হলো, সঠিক উত্তরটা হবে অপশান সি মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা। পরবর্তীতে 2 আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একে বলেছে জলে দ্রাব্য ভিটামিনগুলি হলো ড্যাশ ও ড্যাশ। উত্তর এই প্রশ্নের উত্তরটা হবে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। পরবর্তীতে বলেছে 2 বালি মাছি ড্যাশ রোগ ঘটায়। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে কালাজ্বর। পরবর্তীতে বলেছে দুধে উপস্থিত শর্করাটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে ল্যাকটোজ। পরবর্তীতে বলেছে পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি হলো ড্যাশ। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে বার্ড ফ্লু। পরবর্তীতে বলেছে মস্তিষ্কে জল ড্যাশ রূপে থাকে। উত্তরটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল তরল। পরবর্তীতে বলেছে জলে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকার জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়। উত্তরটা হচ্ছে আর্সেনিক। পরবর্তীতে বলেছে মোমো তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের নাম ড্যাশ। উত্তরটা হচ্ছে অ্যাজিনোমোটো। পরবর্তীতে বলেছে 3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একটা বলেছে স্বাভাবিক শিশু ও অটিজম শিশুর মধ্যে পার্থক্য করবে কিভাবে। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে যক্ষা রোগের 2টি লক্ষণ ও প্রতিকার লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে এখান থেকে যে কোনো দুটো তোমাদের নিজেদের পছন্দ মতো লক্ষণ লিখবে, আর প্রতিকারও হচ্ছে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। এতে বলেছে সম্পূর্ণ নাম লেখো, WHO আর হচ্ছে ইউনিসেফ। সম্পূর্ণ নাম দুটো দেখে নাও। পরবর্তীতে বলেছে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে বলে তোমার মনে হয়, তার যে কোনো 2টি উল্লেখ করো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে। এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। পরবর্তীতে বলেছে পরিবেশে নতুন জীবের আগমনের ফলে কিভাবে জীববৈচিত্র্যের ক্ষতি হয়, তার 2টি উদাহরণ দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের এই 4 নম্বর পয়েন্টের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়ার 2টি কারণ লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে খাদ্যের উপাদানগুলি কি কি।
উত্তরের প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে উত্তরগুলো লিখতে হবে। এখানে অনেক উপাদান দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে দিও, ঠিক আছে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন, দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়, মশার ম্যান্ডিবল ও ল্যাব্রাম কিভাবে রক্তপানে সাহায্য করে। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হবে লুই পাস্তুর। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরের এই 2 নম্বরে এখান থেকে এইটা, আর এই 5 নম্বরে এখান থেকে এইটা লিখতে হবে। পরবর্তীতে 2 বলেছে জীববৈচিত্র্য কাকে বলে, মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার প্রধান কারণ কি বলে তোমার মনে হয়, একটি পরিবেশে খাদ্য খাদকের সম্পর্ককে কি বলে। চিত্র কাকে বলে তার উত্তরটা দেখে নাও। এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। অস্তিত্ব বিপন্নের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের এই দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 3 বলেছে মানব দেহের ওজন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি কি সমস্যা হয়, টেন্ডন ও লিগামেন্টে কোন প্রোটিন থাকে, খাবার থেকে হওয়া অ্যালার্জির সাধারণ 4টি লক্ষণ লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য উত্তরটা হচ্ছে কোলাজেন। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা তোমাদের লিখতে হবে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 4টে লিখে দিও। ছিল তোমাদের ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 19 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।